ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আজ আমরা পরিবেশের প্রশ্ন উত্তর নিয়ে মডেল কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশান যাবে, তোমরা তাহলে ভিডিওটা ভালোভাবে দেখতে পারবে। এরপরে দেখো যে কোশ্চেন আনসার পরীক্ষা সামনে আর বেশি সময় নেই, তাই জন্য মন দিয়ে পড়াশুনো করো যে প্রশ্নের মডেল কিভাবে হয়, সঠিক উত্তর নির্বাচন করা, শূন্যস্থান, ডান দিক বাম দিক মেলানো, টিক ভুল উত্তরে টিক এবং সঠিক উত্তরে টিক চিহ্ন এবং ভুল উত্তরে ক্রস চিহ্ন, এবং একটি বাক্যে উত্তর দেওয়া আর তিনটি বাক্যে উত্তর দেওয়া, এভাবে কোশ্চেনের প্যাটার্ন আছে। তো প্রথমে দেখো যে সঠিক উত্তর নির্বাচন করো, সঠিক উত্তর নির্বাচন করতে হবে। তো প্রথম প্রশ্নটা আছে, দেখো সঠিক উত্তর নির্বাচন করো। বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস হলো 15ই জুন, 16ই জুন, 18ই জুন আর 20শে জুন, তাহলে এটা হবে 15ই জুন। নেক্সট, একটি লতানো গাছ হলো শাল, আমলকি, জবা, শাঁকালু, এটা শাঁকালু হবে। একটি অপ্রচলিত শক্তি হলো সৌরশক্তি, কারণ সৌরশক্তির ব্যবহার এখনও ততটা হয়নি, তাই জন্য সৌরশক্তিকে এখনও অপ্রচলিত শক্তি বলা হয়। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট, তাহলে এটা হবে 8 মিনিট। প্রদত্ত কোন জলযানটিতে দাঁড় পাল থাকে না? এটা নৌকায় দাঁড় পাল থাকে, পানসিতে, ভেলা, ভুটভুটিতে দাঁড় পাল থাকে না, কারণ এটা ইঞ্জিনে চলে, ডিজেল ইঞ্জিনে চলে। পদার্থ কোনটি আবহাওয়ার উপাদান নয়? উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, মাটি হবে। এটা নয় লেখা আছে, এগুলো তো আবহাওয়ার উপাদান, এই উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ এগুলো আবহাওয়ার উপাদান, কিন্তু কোনটি উপাদান নয় বলছে, সেজন্য মাটি হবে উত্তর। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ বছর পর্যন্ত লেখাপড়া, ড্যাশ বছর পর্যন্ত লেখাপড়া করার অধিকার সকলের আছে, 14 বছর বয়স পর্যন্ত। ধোঁয়াতে ড্যাশ নামে বিষাক্ত গ্যাস আছে, কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড আছে ধোঁয়াতে। ড্যাশ সকল শক্তির উৎস, এটা হবে সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চালু হয় ড্যাশ সালে, এটা 1854 সালে। ভারতে 1853 সালে 16 এপ্রিল, আর পশ্চিমবঙ্গে হচ্ছে 1854 সালে। ভুটানের কাছে ড্যাশে জলবিদ্যুৎ প্রকল্প আছে, এটা ঝালং হবে, ঝালংয়ে জলবিদ্যুৎ কেন্দ্র আছে। যেসব গাছের পাতা ঝরে পড়ে তাদের ড্যাশ বলা হয় পাতা ঝরা উদ্ভিদ, পর্ণমোচী উদ্ভিদ বলে। সঠিক বাক্যে টিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। রাজাদের কাছে হাতি বনগুলির খুব গুরুত্ব ছিল, ঠিক। তারপরে মোটর সাইকেলে হেলমেট বিহীনভাবে বসা উচিত, ভুল, ক্রস। আয়লা হয়েছিল 2009 সালে, সঠিক, টিক চিহ্ন। চাঁদের নিজস্ব আলো রয়েছে, ক্রস। চাঁদের নিজস্ব আলো নেই, কারণ চাঁদ সূর্যের আলোকিত হয়, সূর্যের আলো চাঁদে পড়ে চাঁদ আলো প্রতিফলিত করে, ফলে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। কার্বন জমে গিয়ে তৈরি হয় কাঠ, ক্রস, কারণ কয়লা হবে। কেনাকাটা করার সময় রসিদ নেওয়ার প্রয়োজন নেই, ক্রস, রসিদ প্রয়োজন। বর্তমানে মানুষের গড় আয়ু কত? 70 ইয়ার্স। পথের পাঁচালী বইটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জলের সংকট থেকে রক্ষা পাওয়ার প্রধান পন্থা কি? কূপ খনন হতে পারে, কূপ খনন অথবা গাছ লাগানো। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 4 লক্ষ কিলোমিটার প্রায়। সূর্যের আলো কোথা
ফেলে সৌর প্যানেল সোলার প্যানেলে সৌর প্যানেল বা সোলার প্যানেলে ফেলে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়। একটি নরম কাণ্ডযুক্ত উদ্ভিদের নাম লেখো। পেঁপে, কলা ইত্যাদি হবে। তো আমরা লিখলাম এরপরে দেখো 3টি বাক্য আছে। টারবাইন কি? টারবাইন একটি বৃহৎ পাখাযুক্ত যন্ত্র যার সাহায্যে মানে জলস্রোতে বসিয়ে ঘুরিয়ে সেটা থেকে জলবিদ্যুৎ তৈরি করা যায়, সেটা হলো টারবাইন। তো এগুলো বড় প্রশ্ন কিছু আছে, এগুলো পরে আলোচনা করা হবে। তো শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স।